পামিস্ট্রি বা হস্তরেখা বিজ্ঞান। এই হস্তরেখা বিজ্ঞান বা হাত দেখে মানুষের জীবনের বিভিন্ন ঘটনা বা মানুষের জীবনের কি কি আছে বা তার জীবনের তার ধনযোগ, প্রাপ্তিযোগ, বিদ্যাযোগ, শিক্ষাযোগ কতটুকু বা তার জীবনের কতটুকু উন্নতি অবনতি হতে পারে কিন্তু বলা যায়। তবে এই শাস্ত্র অত্যন্ত কঠিন এবং এই শাস্ত্র অনেক বেশি অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু সমৃদ্ধ হয়েছে। হাতের রেখা দেখে মানুষের জীবনের প্রচুর ঘটনা যেমন বলা যায়, তেমনি অল্প সময়ে একটি মানুষের সমস্ত কিছুকে বলা অসম্ভব। পৃথিবীর সব মানুষের হাত সবার থেকে আলাদা, কারো হাতের সঙ্গে কারো মিল নেই। আমাদের এই হাতের মধ্যেই জীবনের রহস্যটি লুকিয়ে রয়েছে। আজকের ভিডিওতে আমি আমাদের হাতের রেখায় এমন এমন কিছু ইঙ্গিত থাকে, এমন এমন কিছু রেখা বা এমন এমন কিছু চিহ্ন থাকে যা থেকে কিন্তু আমাদের জীবনে দুর্ঘটনা নেমে আসতে পারে বা সমস্যা নেমে আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। আমার কাছে অনেকেই এসে বলেন, আমার হাতে অ্যাক্সিডেন্ট আছে কিনা একটু দেখে দেবেন, বা আমার কোনো বড় ফাড়া আছে কিনা দেখে দেবেন। দেখুন, এই ফাড়া, অ্যাক্সিডেন্ট, বিপদ, অসুস্থতা সবই কিন্তু হাতের রেখায় থাকে। তাই হাতের কোথায় কি আছে বা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হাতে কি ধরনের সমস্যা আছে বা আপনার হাতের কি ধরনের সমস্যা হতে পারে একদিনে, এই একটি ছোট্ট অনুষ্ঠানে বলা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আমাদের হাতের মধ্যে কি কি জিনিস থাকলে বা কি কি রেখা থাকলে বা কি কি চিহ্ন থাকলে বেশ কিছু বিপদ বা বেশ কিছু দুর্ঘটনা আসতে পারে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের দেব, যেটা থেকে আপনারা নিজের হাত মিলিয়ে অনেক সময় সেগুলো খুঁজে পেতে পারেন। যেমন ধরুন, শুরুতেই বলবো যে আমাদের যে শিরোরেখা থাকে, এই শিরোরেখায় যদি কালো স্পট থাকে বা শিরোরেখায় যদি বিন্দু থাকে, শিরোরেখার মধ্যে যদি মাঝে মধ্যে কোনো গর্ত থাকে, সেটা কিন্তু অত্যন্ত অশুভ। এটা ইঙ্গিত দেয় চোখের কোনো সমস্যা, অন্ধ হয়ে যাওয়া বা মাথার কোনো সমস্যা, মেন্টাল কোনো সমস্যা, স্নায়ুবিক কোনো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এই শিরোরেখার মধ্যে যদি হঠাৎ কোনো গ্যাপ দেখা দেয় বা মাঝখানে কোনো একটা ভাঙা অংশ থাকে, তাহলে কিন্তু সেটা আরো বিপজ্জনক হতে পারে। বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় মানসিক সমস্যা, মানসিক ভারসাম্যতাও তারা হারিয়ে ফেলে। হঠাৎ রেগে যাওয়া এবং রেগে গিয়ে কিছু একটা খারাপ কিছু করে ফেলারও একটা ইঙ্গিত দেয়। তেমনি ভাবে আমাদের আয়ুরেখা, এই আয়ুরেখা কিন্তু আমাদের আয়ুর নির্দেশ দেয়। কিন্তু আমরা সবসময় যদি ভাবি যে আমার আয়ু কতটা, কত বছর বাঁচবো, সেটা কিন্তু বড় কথা নয়। বহু মানুষের অকালে মৃত্যু হয়, বহু মানুষের অল্প বয়সে মৃত্যু হয়, তাদের হাতের আয়ুরেখা দীর্ঘ। তাহলে সে মানুষটির মৃত্যু হলো কি করে? আসলে আয়ুরেখার ওপর দেখতে হবে যে আমার কোনো অঘটন চিহ্ন, খারাপ চিহ্ন আছে কিনা। রাহুর ক্ষেত্র থেকে আয়ুরেখাকে যদি বারবার অনেকগুলো রেখা কেটে যায় বা বিশেষভাবে ডিপ ভাবে কেটে গিয়ে এপার ওপার হয়ে যায়, তাহলে ওই বয়সে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, স্বাস্থ্য সমস্যার কিন্তু নির্দেশ দেয়। বা আয়ুরেখার ওপর কালো চিহ্ন, আয়ুরেখার ওপর কোনো ভগ্ন চিহ্ন, জব চিহ্ন, ওই বয়সে বড় ধরনের সমস্যা, দুর্ঘটনা এসবের কারণ হতে পারে। যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন থাকে, কালো স্পট থাকে, তাহলেও কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বিপদ। বিশেষ করে যদি আয়ুরেখা থেকে, রাহুর ক্ষেত্র থেকে আয়ুরেখার ওপর ওই যে কাটা চিহ্নগুলো পরপর পরপর থাকে এবং মঙ্গলের ক্ষেত্রে যদি তিল চিহ্ন, ক্রস চিহ্ন, স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু বড় ধরনের পথ দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও চতুষ্পদ কোনো জন্তু, কুকুর, বেড়াল, এরাও কিন্তু আপনাদের কামড় দিতে পারে। অনেকে দেখবেন যে এই সুন্দরবন অঞ্চলে বা বিভিন্ন জঙ্গলে তারা বিভিন্ন পেশার জন্য যায়, কাঠুরিয়া বা যারা মধু সংগ্রহ করতে যায়, বাঘের দ্বারা আক্রান্ত হয়। কেন? এই ধরনের হাতের রেখা যদি তাদের থাকে, তাহলে এই ধরনের একটা ভয় বা সমস্যা দেখা দিতে পারে। যদি হৃদয় রেখার ওপর স্পট বা হৃদয় রেখার ওপর ভগ্ন চিহ্ন থাকে, তাদের অবশ্যই হার্টের সমস্যা, বুকের কোনো সমস্যা। এবং বিশেষ করে যদি রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা সরাসরি হার্ট লাইনকে কেটে যায়, তাহলে আজকের দিনে দেখবেন অনেকে পেসমেকার বসাতে হচ্ছে, ওপেন হার্ট সার্জারি করতে হচ্ছে, হার্টের বড় ধরনের সমস্যা হচ্ছে। এগুলো কিন্তু তার ক্ষেত্রে হতে পারে।
এবার হৃদয় রেখার মধ্যে যদি শুধু এই রেখা কেটে যাওয়া না, যদি মাঝে মধ্যে জব চিহ্ন থাকে, একটা গ্যাপ তৈরি হয়, তাহলেও কিন্তু এ ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। শুক্রের ক্ষেত্রে থেকে যদি একটা রেখা, অর্থাৎ শুক্রর ক্ষেত্র থেকে আড়াআড়ি ভাবে যদি একটি রেখা আয়ু রেখাকে কেটে যায়, তাহলে সেটাও কিন্তু একটি মারাত্মক চিহ্ন। ওই সময় হঠাৎ করে কোনো একটা শত্রু দ্বারা আক্রমণ, বন্য জন্তু দ্বারা আক্রমণ, রাস্তাঘাটে হঠাৎ একটি বিপদ। অনেকে দেখবেন যে আমরা শুনতে পাই যে, বা আপনারাও খবরের কাগজে পড়েন, হঠাৎ গুলি লেগে আক্রান্ত, দুই পক্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বতে গুলি লেগে আক্রান্ত হলো, গুলি লেগে মারা গেল। এগুলো হচ্ছে কিন্তু আকস্মিক একটা দুর্ঘটনা। মানে মানুষ গাড়ি ঘোড়া থেকে কিছুটা হলেও সাবধান হতে পারে, কিন্তু এরকম আচমকা দুর্ঘটনা, আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো একটা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে পশু আক্রমণ করলো, বাঘ আক্রমণ করলো, এই ধরনের রেখা যদি থাকে, এ ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। শুক্রের ক্ষেত্রে যদি অতিরিক্ত জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু মূত্রের সমস্যা, কিডনির সমস্যা, বা শুক্রের ক্ষেত্রের ওই অংশে যদি একটু নীলচে চিহ্ন থাকে, তাহলে কিন্তু কিডনিতে স্টোন, এগুলোর নির্দেশ করে। আয়ু রেখা থেকে কোনো রেখা, যেমন চন্দ্রের ক্ষেত্রে গেলে ভ্রমণ যোগ নির্দেশ করে, সেমনি সেই আয়ু রেখা থেকে চন্দ্রের ক্ষেত্রে যাওয়া শাখা রেখাগুলোর মধ্যে যদি তিল চিহ্ন, জপ চিহ্ন থাকে, তাহলে কিন্তু ভ্রমণে গিয়ে বিপদ। অনেকে দেখবেন বেড়াতে গিয়ে বিপদের মুখে পড়ে। অনেকে দেখবেন যে পাহাড়ে বেড়াতে গেছে, ধস নেমে গেছে। আপনারা মাঝে মাঝে শুনবেন যে সিকিমে বেড়াতে গিয়ে ফিরে আসতে পারেনি, তারা হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে ধস নেমে রাস্তা ভেঙে গাড়ি ঘোড়া মাটিতে পড়ে খাদে পড়ে গেছে, মাটির তলায় চাপা পড়ে গেছে। এইগুলো কিন্তু দেখা যায় যাদের হাতে এই ধরনের রেখা থাকে, অর্থাৎ ভ্রমণে গিয়ে একটা দুর্ঘটনা। আমি তাদের বলবো, আপনারা কিন্তু এসব ব্যাপারে একটু সতর্কভাবে চলাচল করবেন। এছাড়াও চন্দ্রের ক্ষেত্রে কোনো একটি রেখা যদি আড়াআড়ি ভাবে থাকে, তাহলেও জল থেকে বড় ধরনের দুর্ঘটনা, পেটের ভেতরের কোনো অংশে হঠাৎ কোনো দুর্ঘটনা বা একটা কিছু ঘটে গিয়ে অপারেশন, পেটের মধ্যে একটা বড় আঘাত লেগে কিছু একটা অপারেশন হওয়ারও যোগ থাকে। রাহুর ক্ষেত্র আমাদের জীবনে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট ঘটায়। তাই যাদের রাহুর ক্ষেত্রে অতিরিক্ত রেখা আয়ু রেখাকে কেটে যায়, বিশেষ করে এই রেখাগুলো শৈশব কৈশোরে দেখা যায়। দেখা যায় যে ছোটবেলায় বারবার খেলাধুলা করতে গিয়ে চোটাঘাত, গাড়ি ঘোড়া চালাতে গিয়ে চোটাঘাত, পা ভেঙে যাওয়া, হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। আর সবশেষে বলবি, আমাদের জীবনের, আপনাদের জীবনে বা আমাদের জীবনে যতই বড় ধরনের দুর্ঘটনা আসুক, অ্যাক্সিডেন্ট আসুক, স্বাস্থ্য সমস্যা আসুক, আমরা তবু ডাক্তার দেখিয়ে বা চিকিৎসা করে বা ওই সমস্যাটাকে প্রতিকার করে আমরা কিছুটা সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। এই ভালো হওয়ার পেছনে মূল যে রেখাটি কাজ করে, সেটি হচ্ছে আয়ুরেখা। প্রত্যেকটি মানুষের আয়ুরেখার গুরুত্ব অনেকটা বেশি। ভালো আয়ুরেখা এবং সরল আয়ুরেখা, অভগ্ন আয়ুরেখা কিন্তু আমাদের জীবনে যতই স্বাস্থ্য সমস্যা আসুক, তা থেকে রক্ষা করার চেষ্টা করে। এবং আয়ুরেখার পাশাপাশি রাহুর ক্ষেত্র থেকে যদি আরেকটি সমান্তরাল রেখা সরাসরি আয়ুরেখার সঙ্গে চলতে থাকে, তাহলেও কিন্তু এটি অত্যন্ত মঙ্গলজনক চিহ্ন। অনেক বড় বাধা বিপত্তির হাত থেকেও কিন্তু এই রেখা আমাদের রক্ষা করে। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের জীবনে যে দুর্ঘটনা বা স্বাস্থ্য সমস্যা ইত্যাদি আসতে পারে, তার ইঙ্গিত হাতে কতখানি পেতে পারি বা কিভাবে পেতে পারি, তা নিয়ে একটি ছোট্টভাবে আমি আজকের অনুষ্ঠানে জানালাম। পরবর্তী ভিডিওতে হাতের রেখা নিয়ে আরো বিশদভাবে আরো অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসব। আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে এমন কিছু জিনিস আছে যেটা কোনো ম্যাজিক ভাবে আপনাদের ভালো করার চেষ্টা করে না, যে চ্যানেল আপনাদের অতিরিক্ত অবান্তর কিছু বলে আপনাকে বিব্রত করার চেষ্টা করে না। আপনার জীবনের কথা এই চ্যানেলে আপনাদেরই শোনানোর চেষ্টা করি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি যে জ্যোতিষশাস্ত্রকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, নিজের হাতটি দেখেও যদি নিজের হাতের রেখার সম্বন্ধে কিছুটা সচেতন হতে পারেন, অবশ্যই এই চ্যানেল থেকেই কিন্তু আপনারা উপকৃত হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস লিখে জানাবেন, নোটিফিকেশনটিকে অন রাখবেন। আপনারা পরবর্তী ভিডিওর লিংক অবশ্যই পাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।